ভগবান শিবের 5টা এমন মিথ্যে কথা যেটা ভগবান শিবের নাম করে ছড়ানো হচ্ছে এবং ভগবান শিবকে অপমান করা হচ্ছে। চলুন তাহলে আপনাদেরকে বলি। নাম্বার 5, শিব যদি ভগবান হতো তাহলে সে কি কারণে সে কেন গণেশকে চিনতে পারেনি, কেন তার গলা কেটে আলাদা করে দিয়েছিল? এর কারণ হচ্ছে একবার সূর্যদেবের অহংকার প্রচন্ড বেড়ে গিয়েছিল, যার কারণে ভগবান শিব নিজের ত্রিশূল দিয়ে সূর্যদেবের উপরে প্রহার করেছিল। ঠিক এই কারণে সূর্যদেবের পিতা শিবকে অভিশাপ দিয়েছিল, একদিন তুমি নিজের ছেলের উপরে এইভাবেই ত্রিশূল প্রহার করবে। নাম্বার 4, সবাই এটা বলে যে ভগবান শিব গাঁজা খায় এবং সিদ্ধি পান করেন। শিব পুরাণে এমন কোনো জায়গাতেই এটা লেখা নেই যে ভগবান শিব গাঁজা খেত বা সিদ্ধি পান করত, কিন্তু উনি সমুদ্র মন্থনের সময় হলাহল নামের বিষ খেয়েছিল, আর এই বিষের জ্বালা কমানোর জন্য এই ভাম ধুতরা এই ধরনের কিছুই ভগবান শিবকে খাওয়ানো হয়েছিল, আর আগেকার যুগে এইসব জিনিসই ব্যবহার করা হতো। নাম্বার 3, ভগবান শিব এবং পার্বতী ছিল ব্রহ্মপুত্র মনু এবং শতরূপা। নাম্বার 2, শিবলিঙ্গ নাকি পুরুষের লিঙ্গ বলে বোঝানো হয়। এইটা বলে বলে মানুষ প্রচন্ড মজা করে। আপনাদেরকে বলে দিই যে এই কথাটা একদমই ভুল, কিন্তু আসলেই এই শিবলিঙ্গ হচ্ছে ওনার অনন্ত ব্রহ্মাণ্ডের এই রূপকে আদি অনন্ত রূপ বলে বোঝানো হয়। নাম্বার 1, এটা বলা হয় যে শিব আর শঙ্কর নাকি একই। এই কথাটা একদমই ভুল। শিব হচ্ছে একজন নিরাকার, যিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করকে গড়ে তুলেছেন। এই কথাটা আপনারা জানতেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, জয় শিব শঙ্কর লিখতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন।